নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। একাদশীর দ্বিতীয় ব্লগ। আপনাদের বলেছিলাম না যে আজকে অনেক কাজ আছে, সকাল থেকে তো অনেক কাজ করেছি। তো চলুন, পুজো টুজো তো আমার হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এখন ঠাকুর একটু বিশ্রামে থাকুক, আর এসে আবার প্রসাদ নামাবো আমি। এখন যাওয়া যাক। আজকে আমাদের পাড়ায় খুঁটি পুজো হচ্ছে। দুর্গা পুজোর শুভ সূচনা আজকে থেকে আরম্ভ হলো। তো আসবেন আমাদের পাড়ারই কিছু বয়স্ক জ্যেষ্ঠ লোক, আর আমরা তো যাচ্ছি, আর আসছে আমাদের বিধায়ক। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি মাঠে। তো এই মাঠটা কিন্তু আমাদের অনেকটাই বড়। 1 নম্বর শান্তিগড় পার্ক, অনেক বড়, এই যার জন্য এতক্ষণ অপেক্ষা। তো চলুন সেইটাই খুঁটি পুজো হোক। আমাদের মাননীয়া বিধায়ক মহাশয় চলে এসেছেন। তো খুঁটি পুজো আপনাদের তখন আশা করছি ভালো লাগবে। তো চলুন, বিধায়ক চলে এসেছে। বিধায়ক কি বলছে শুনে নি। এটা হচ্ছে তোমার হাওড়া ব্রিজ। চণ্ডিতে আছে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। শান্তি মানে ক্ষমা, ক্ষমাশীলতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, আমাদের সমস্যা অনেক কিন্তু সমাধান এক। এক মানে সকলে একত্রিত হয়ে কোনো কাজ করা। একত্রিত হওয়ার সাথে যদি ক্ষমাশীলতা থাকে, এই ওকে ধাক্কা মারামারি এগুলো তো চলবেই, কিন্তু তার সাথে তো ক্ষমাশীলতা না থাকলে একত্রে চলা যায় না। তাই একসাথে একভাবে ভাই ভাই করে, ভাই ভাই হয়ে আমাদের এগোতে হবে। হাতে হাত কাঁধে কাঁধ রেখে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তাহলেই আমরা মানুষ, তা নইলে তো আমরা মানুষ নই, তাই না? একজন পশুকে ধাক্কা মারলে সে হুঙ্কার দিয়ে কামড়ে দেয়, কিন্তু আমরা সেটা করব না। শান্তি রূপে সংস্থিততা, ক্ষমাশীলতা ঠিক জায়গায় কিন্তু দিতে হবে, কিন্তু ক্ষমাশীলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একসাথে থাকা যায়। আপনারা এই এতগুলো বাড়ির মাঝখানে এখানে এক টুকরো অক্সিজেন, দারুণ ব্যাপার। অনেকগুলো গাছ আছে, শুধু মাঠটার একটু সংশোধন করা দরকার। আপনারা আমাকে একটা চিঠি দেবেন, আমি পার্ক গার্ডেন স্কোয়ারকে বলবো যে আপনাদের বাগানটা একটু সুন্দর করে দিতে। আপনাদের বলতে পারি না, আমি নিজেই দেখে মনে হয়। ঠিক আছে, আমি আপনারা ভালো থাকবেন, ভালো করে দুর্গাপুজো করুন, সবাই মিলে সুন্দরীরা ভালো করে সাজবেন, দাদারা ভালো করে সাজবেন, করে কটা দিন খুব আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ। দিয়েছে মাননীয় প্রদীপ্ত অর্জুনদা। অর্জুনদা কিছু বলুন। আমার বলার কিছু নেই দিদি, যেখানে দিদি বলে দিয়েছেন তারপর আমার বলা যাবে না। ঠিক আছে, দিদি পাড়ার হয়ে বলে দিলেন একটা বড় কথা, মানে যে কথা কেউ ভাবতে পারেনি উনি নিজেই স্বইচ্ছায় বললেন। তো এই মাঠটার সংস্কারের দরকার। এতদিন যে পুজো করে এসছেন রাজাদা সম্পূর্ণ নিজের সব কিছু দিয়ে, তো এখন যদি মাননীয়া আমাদের বিধায়ক যদি কিছু এখন হেল্প করে এই পাড়ার পুজোর, তবে একটু রাজাদার পক্ষে একটু মানে কি বলবো, একটু মুশকিল আসান হবে। আমরাও এত বছর ধরে যে পুজোটা দেখে এসেছি, চাঁদা তো সেরকমভাবে ওঠে না। এইখানে পাড়াটা খুবই ছোট্ট সীমিত, চাঁদা সেরকম ওঠে না। যা কিছু করে, আমি 17 বছর ধরে আমার এখানে আমি বউ হয়ে এসেছি, এই 17 বছর ধরে দেখে আসছি রাজাদাই এই পুজোর মূল উদ্যোগ। যে কোনো কাজে রাজাদার উদ্যোগ না হলে হয় না। মানে এই যে সব পাড়ায় দেখবেন একজন করে উদ্যোগ থাকে, সেই উদ্যোগই হলো এই আমাদের রাজাদা। আমাদের পার্কটা দেখুন কত সুন্দর, আজকে কিন্তু খুব ভালো লাগছে। এই যে আমাদের রাজাদা, না বললেই না তার কথা, সত্যি অমায়িক লোক, তাকে মানে অন্তর থেকে প্রণাম রাজাদাকে। মাননীয়া আমাদের বিধায়ক মহাশয় আমাদের না চাইতেই সব কিছু বলে গেলেন।
ওনাকেও অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর কি থ্যাংক ইউ বলে ছোট করব না, উনি যে ভেবেছেন এই ছোট্ট পার্কটার কথা, রাজাদাকে প্রথম থেকেই ভাবছেন। রাজাদা ছিল বলে আমরা এই দশমীর দিনকে মাকে সিঁদুর পরাতে পারি, পুজোর অঞ্জলিটা অন্তত দিতে পারি অষ্টমীর দিনকে। উনি এই পুজোটা শুরু করেছিলেন বলে বা করছেন বলে, তো রাজাদাকেও অনেক অনেক ধন্যবাদ দেই। ধন্যবাদ দিয়ে ছোট করব না দাদা আমাদের। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটা একদম ছোট্ট হলো, হ্যাঁ। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার, টাটা।